দুমাদুম পোস্ত চাটু দুমাদুম পোস্ত চাটু দিয়ে দেয় 2-3 বছরের বাচ্চাটিকে মায়েরা। কেন দেয়? কিসের জন্য দেয়? রাগ, শরীরের তেজ মায়ের, ছেলের নয়, মায়ের কমানোর জন্য দিয়ে দেয়। হ্যাঁ, কোনো শিক্ষা দেয় না যে না এটা শিক্ষা দিল, বাচ্চাকে শাসন করলো যাতে আর দ্বিতীয়বার না করে, না, ওইসবের জন্য নয়। যে বাচ্চা মার খায়, যে বাচ্চাকে মারে, শাসন করে মারে, সে বাচ্চা আবার করে, বারবার করবে। হ্যাঁ, জ্বালাবে, মারা অতিষ্ঠ মা হয়ে যায়, ব্রেনটা কাজ করে না। সারাদিন সংসারে কাজ, শাশুড়ি জলম দিচ্ছে, কথা শোনাচ্ছে, ছেলেকে কতক্ষণ খাওয়াতে লাগে, ছেলে আর কতক্ষণ খাবে। হ্যাঁ, শাশুড়ি রাগ, শাশুড়িকে মারতে পারছে না, দিয়ে দিচ্ছে ছেলেকে, ওরে খা রে, তোর জন্য আমি যে মরে গেলাম কথা শোনা। হ্যাঁ, পড়ে গেল বাবা, ছেলের বাবা মোবাইল দেখছে, ছেলেকে একবার কোলেই তুলছে না, সারা দিন মাকে ধকল সহ্য করতে হচ্ছে, মায়ের কাঁকাল ধরে যাচ্ছে, হাতে ব্যথা হয়ে যাচ্ছে, ছেলে ধরে ধরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বাবা পাত্তা দিচ্ছে না। বাবাকে তো মারতে পারছে না, কারণ স্বামী বড়, মারলেই দিয়ে দেবে আরো জোর, একবার দিলেই দিয়ে দেবে, আর ঘুরে আরো 5টা পড়ে যাবে, দরকার নেই। সুন্দর জায়গা, যাকে মারলে সে আর কিছুই করতে পারবে না, মারতে পারবে না, তাকে দিয়ে দিচ্ছে। দেখো আমাদের এইখানে বলে তাই আমরা সব মায়েরা ঘরে খেয়ে দিয়ে তাও মারটা দিয়ে করে শুতে পারছি। ফরেন কান্ট্রিতে এমন কালচার আছে, বাচ্চাদের গায়ে হাত দিলে সোজা জেলে ভরে দেবে। সবাই আমরা চলে যেতাম, প্রায় 90% মা চলে যেত। আমাদের মতন মা যাদের আয়া নাই, কাজের লোক নাই, ছেলে ধরুনি নাই, কিছুই নাই, সেই সকল মায়েরা যারা সারা দিন পুরো সংসারের হাল মাথার উপরে চাপিয়ে রেখেছে, সেই সকল মায়েরা আজকে জেলে ভাত খেত গো। তার সঙ্গে আমিও খেতাম বহু বছর আগে। কে হাসাতো তোমাদের? হাসানোর লোক থাকতো না, এমন জ্বালা হতো। এত মার মেরেছি ছেলেদিকে, এত মার মেরেছি। ফরেনের বাচ্চাদিকে গায়ে হাত দিলে পরে সঙ্গে ঢুকিয়ে দেবে জেলে, বাচ্চাকে কেড়ে নিয়ে চলে যাবে পুলিশে এসে। যায়ের ছেলের হাতে জিনিস আছে, সেই জিনিসটাই আমার ছেলের চাই, তার জন্য কান্না ঝোঁক ওইখানে চাই। যেখানে বারণ করবে এখানে যাবি না, সেইখানটাতেই বেশি করে যাবে। একদম বাচ্চা, গরু ছাগল একবার পুষে দেখো, গরু ছাগলকে যেখানটাতে বিপদ থাকবে সেইখানটাই আগে ঢুকবে, সেইখানে ঢুকেই তোমার বিপদ বাড়াবে। আর বাচ্চা যে খানটাই বারণ করবে, যে খানটায় যাবি না, ওদের আরো কিউরিসিটি হয়, ওই খানটাতেই যাবে, আরো অশান্তি লাগাবে। বাচ্চার হাতে, জায়ের বাচ্চার হাতে কোনো জিনিস থাকলে কাটতে যাবে, মারতে যাবে, বাস যাবে মাথাটা গরম হয়ে, যা দুটো কথা বলে দিল, দুটো কথা বলে দিল, বাস মাথার আর ঠিক রাখবে না। বাস এবার কাকে দিবে? যাকেও দিতে পারছে না, যায় ছেলেকেও দিতে পারছে না, সে তো পরের ছেলে, নিজের ছেলের উপরে দুমাদুম পড়বে। চঞ্চল বাচ্চা আছে, সেই মারাই জানে যে তাদের জীবনটা কতটা অশান্তির, তাদের জীবনে শান্তি বলে কিছু থাকে না। আমি খুব ভালো করে জানি কোনো শান্তি নাই, না পার্কে গিয়ে শান্তি, না বাইরে নিয়ে গিয়ে শান্তি, না বাচ্চার কাছে রেখে শান্তি, না বাচ্চার সঙ্গে খেললে শান্তি, কোনো কিছুতে শান্তি নাই। এই ধর এই মারলো বুঝি, এই ছিললো বুঝি, এই ঢাললো বুঝি, এই ফেললো বুঝি, এই কাকে মারলো। হ্যাঁ, সারাক্ষণ শুধু চিৎকার, ছেলে কি করছে, পাড়ায় ছেড়েও শান্তি নাই, পাড়ায় ছাড়বে সেইখানেও অশান্তি। সবাই এসে বলে যাবে তোমার ছেলে খুব চঞ্চল, তুমি তোমার ছেলেকে ধরে রাখো। না এটাকে ধরে রাখার জিনিস, না এটাকে ছেড়ে রাখার জিনিস। আর তখনই যখন কাজের চাপ মাথায়, রান্না করতে হবে, খেতে দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, কাজের যখন প্রেসার থাকে মায়ের মাথায়, তখন বাচ্চার উপরে যত রকম দুমাদুম পোস্ত চাটু চলে, একবারে ফুটিয়ে চলে। যতক্ষণ না ছেলের জ্ঞান হচ্ছে, মায়ের জ্ঞান হয়েও মা অজ্ঞান হয়ে যায়, পুরো অজ্ঞান হয়ে যায় যে না আমি একটা ছোট বাচ্চাকে মারছি। হ্যাঁ, এই জ্ঞানটা থাকে পাড়া প্রতিবেশী, যারা দাঁড়িয়ে সিনটা দেখছে, তাদের জ্ঞান চলে আসে। তারা তাদের বাচ্চাকে মেরে ফুটিয়ে দিতে ক্ষতি নাই, কিন্তু তারা কিন্তু তোমাকে জ্ঞানটা দেবেই, বাচ্চার গায়ে হাত তুলবে না। তারা কিন্তু জ্ঞানটা দেবে। তাদেরকে যদি বলা হয় আচ্ছা ঠিক আছে আমি বাচ্চার গায়ে হাত তুলবো না, তুমি আমাকে কত নিজের ভেবে বলতে এসেছো, ঠিক আছে তুমি আমার বাচ্চাকে 10 মিনিট রাখো। তোমার বাচ্চাকে 10 মিনিট কেউ রাখবে না, কিন্তু সবাই বলে দেবে বাচ্চার গায়ে হাত তুলবে না। অবশ্যই এটা সত্যি কথা, কিন্তু যে মা হয় সে সেই সময়টাতে ভুলে যায় যে বাচ্চার গায়ে হাত তুলতে নাই। আর তারপরে বলবেন গাল, মানে আমাদের এই গ্রামের পাড়াতে যদি গাল শোনো না, তুমি ভাববে যে বাবারে কোথা থেকে এলো, এই কোন জায়গা থেকে এলো। তার মার মনে হবে না, মনে হবে একবারে বিশাল এটম বোম, যা দিবে না একবারে টুটি ধরে টেনে ছিঁড়ে দেবো, বুকে পা দিয়ে, গলায় পা দিয়ে এসব ছেলেকে মেরে দেবো। এইসব ছেলে ছাড়া একবারে মেরে ফেলে দিতে হয়, এই সকল মাদের ডায়লগ থাকে। হ্যাঁ, কিন্তু তারপরেই দেখবে সেই শিশুকে মাই আদর করছে, দুপুরবেলায় সেই মায়ের পাশেই শুচ্ছে সেই বাচ্চা। মারা শুধু রেগে মারে না, মারা ভয়েও মারে। যেরকম মনে করো ছেলে না বলে মাকে বাইরে বেরিয়ে চলে গেল, পুকুরের ধারে বা কোনো অচেনা জায়গাতে ছুটতে গিয়ে, নাম ধরে চেঁচিয়ে ছুটতে গিয়ে যখনই হাতের নাগালে পায় দুম দিয়ে দেয়। হ্যাঁ, আমাকে না বলে চলে এসেছিলি, কোথায় এখন হারিয়ে যেতিস, কোথায় এখন চলে যেতিস, সেরকম কারণেও মারে।